হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব 6 সেমিস্টার বাংলার একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি কিন্তু এবছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটি হলো, রাজধানীর জল দেখছি খুব ভালো, গুরুদেবের কৃপায় আপনার গায়ে বেশ মাংস লেগেছে, লাগবারই তো কথা, ব্যাখ্যা করো। এটি চরণ দাস এমএলএ থেকে নেওয়া হয়েছে। উত্তরে কি বলছে, সতীনাথ ভাদুড়ী এক উচ্চ প্রতিভাবান শিল্পী, যিনি বাস্তব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন। চরিত্র সমাবেশ ও নিপুণ বর্ণনার দ্বারা অনায়াসে একটি বাস্তব গল্প বলা যেতে পারে। শুধু বাস্তবতা নয়, এর সাথে সাথে তিনি যে কৌতুক ব্যবহার করেন তাতেও কী হচ্ছিল, গল্পখানি হয়ে উঠেছে নিটল ও রসঘন। চরণ দাস এমএলএ এই ধরনের একটি সার্থক দৃষ্টান্ত। চরণ দাস সামান্য ঘরের ছেলে, কিন্তু জনগণের ভালোবাসায়, তাদের সমর্থনে ভোটে জিতে তিনি হয়েছেন এমএলএ। এর ফলে তার বাস্তবতার অজুহাতে গ্রামের বসবাসের পাঠ চুকিয়ে তিনি কি হয়েছেন, রাজধানীতে বসবাস করতে শুরু করেছেন। গ্রামের সাথে তার সম্পর্ক ক্ষীণ হয়ে গেছে। 12 বছর মাত্র দুবার মন্ত্রীদের সাথে তিনি গ্রামে এসেছেন, নিজের বাড়ি ভাড়া দিয়েছেন। তাকে থাকতে হয়েছে সার্কিট হাউসে, যেটা গ্রামের মানুষের ভালো লাগেনি। আজ ফের 12 বছর পর আবার নির্বাচন আসার সাথে সাথেই তার নিদ্রা ভেঙেছে। তড়িঘড়ি ছুটে এসেছেন গ্রামে, কিন্তু মানুষ বুঝে গিয়েছে তারা আর আগের মতো বোকা নেই। এটি বোকা নেই, এটাও বুঝে গিয়েছেন জনসমর্থনের কাজটি বড় শক্ত। অনেক রকম চেষ্টা করে সে তাদের মতে চলতে টুথব্রাশের বদলে নিমের দাঁতন ব্যবহার করে, তারপরে খালি পায়ে হাঁটার চেষ্টা করে, পকেটে লজেন্স এনে কি করে বাচ্চাদের মধ্যে বিলোতে চায়। কিন্তু এইসব অভিনয় সাধারণ মানুষ ধরে ফেলেছে। এমনকি ছোটবেলায় যে চৌধুরী তাদের বাড়ির মোষ চড়াতো, সেও সামান্য ভীত, তাকে বাগে পেয়ে রাজধানীর জল পেটে পড়ে গুরুদেবের কৃপায় চরণ দাসের হাড়ের দেহে বেশ মাংস লেগেছে। সকলেই তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। প্রথমেরই মতো সে তাকে না চেনার ভান করেছে। চরণ দাস তার সঙ্গে সেদে কথা বলতেই সে ঠাট্টা করতে ছাড়েনি। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।